সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তার কলার পাতায় আল্লাহ শুয়েছে, আবার গলায় গামছা দিয়ে জনগণ টেনে আনছে। গলায় গামছা দিয়ে নিয়ে আসে কাঁধে তো আসলে ওর কাছে 75 লাখ টাকা পাওয়া গেছে। অত টাকা উপায় কোথায়? সব চোরের টাকা, ডাকাতির টাকা, 11 টাকা, এমনকি ওর বিসিয়ে উড়ে গেছে। আমি যেখানে ছিলাম এখন নাকি সে ওখানে আছে। ওর বংশ এখন শোনে যে ওর বিসি নেই, ও থাকবে শেষে বলটা হারাবে। সাপ্ত হারিয়ে ফেলেছে, বলটা হারাবে। জালেমদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। এই যে এত বড় শিকড়দের এত গভীরে ছিল, একবারে ইউনিয়নের দারমান থেকে শুরু করে সংসদ পর্যন্ত স্তরে স্তরে সাজানো ছিল জালেমদের সব প্রতিনিধি দিয়ে। আবার সব পোড়া কেটে দিয়েছে, যদিও এখনো অনেক বছর বসে আছে ওই জায়গায়, থাকবে না। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আর সংস্কারের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে। ছাত্র আন্দোলনের 9টা দফা ছিল না? এই কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে, সংস্কার চলছে, চলবে। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন দিলে আবার দিনের ভোট রাতে হবে। এখানে যারা আছেন খুব সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি করে সংস্কারটা শেষ করে। এতদিন লাগবে কেন? যেখানে যেখানে জালেম বসে আছে, 1628টা চেয়ার ছিল এই দেশে। কয়টা? এই 1628টা চেয়ারে জানা ছিল সব জালেম। জালেম না জালেমের বছর। ওর নাম চাপে পড়ে। কিসের চাপে পড়ে? আপনি দরকার চাকরি ছেড়ে দিয়ে ভিক্ষা করতে পারতেন। জালেমের তোষামতি করে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছেন আপনি। আপনি নিজে একটা অভিশপ্ত মানুষ। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা জালেম এদের বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? আল্লাহ। বলেন আল্লাহ।